হ্যালো ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমরা প্রিভিয়াস ক্লাসে বাট্টা সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বাট্টার একটা প্রকার হচ্ছে কারবারি বাট্টা, সেই কারবারি বাট্টা সম্পর্কে ডিটেলস জেনেছি। আজকে আরেক প্রকারের বাট্টা যেটা হচ্ছে নগদ বাট্টা, আমরা নগদ বাট্টা সম্পর্কে আজকে ডিটেলস জানব। নগদ বাট্টা কাকে বলে? প্রথমে যদি সংজ্ঞাটা আমরা দেখি, নগদ বাট্টা দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা পাওনাদার, পাওনাদারের সাথে সম্পর্কিত যে বাট্টা বা যে ছাড় তাকে নগদ বাট্টা বলা হয়। দেনাদার বা পাওনাদার সাথে সম্পর্কিত যে ছাড় তাকে নগদ বাট্টা বলা হয়। এটার মানে কি? দেনাদার থেকে আমরা টাকা পাবো, তো টাকা দ্রুত পাওয়ার জন্য, দেনাদার থেকে দ্রুত পাওয়ার জন্য আমরা দেনাদারকে যে ছাড়টা দিই, বা পাওনাদার আমাদের কাছ থেকে টাকা পাবে, তো আমাদের টাকাটা দ্রুত আদায়ের জন্য আমাদেরকে যে ছাড়টা দেয়, এটাই হচ্ছে নগদ বাট্টা। তার মানে দেনা পাওনা নিষ্পত্তির সময়, নগদে আদান প্রদানের সময় যে বাট্টার উৎপত্তি হবে সেটাকে বলা হবে নগদ বাট্টা। নগদ বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। ব্যাপারটা আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রদত্ত বাট্টা, আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই, ধরো আমরা ধারে বিক্রয় করলাম, 1000 টাকার পণ্য। এই 1000 টাকা বাকি দিয়ে বিক্রয় করা হয়েছে, 3 মাস পরে গিয়ে আমাদেরকে টাকা পরিশোধ করবে। কিন্তু আমাদের এখন টাকার প্রয়োজন, সেজন্য আমরা আমার কাস্টমারকে বললাম, তুমি যদি এখন আমাদেরকে টাকা দিয়ে দাও, তাহলে তোমার কাছ থেকে আমরা যে 1000 টাকা পেতাম সেটা তুমি 900 টাকা দিলেই হবে। তার মানে কি? আমরা আমাদের প্রাপ্য হিসাবকে 100 টাকা ছাড় দিয়েছি। তো প্রদত্ত বাট্টা বলতে কি বোঝায় সেটা যদি আমি একটু সংজ্ঞা লিখি, প্রদত্ত বাট্টা বলতে বোঝাবে দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব হতে অর্থ আদায়ের সময় দেনাদার বা প্রাপ্য হিসাব হতে অর্থ আদায়ের সময় দেনাদার বা প্রাপ্য হিসাবকে যে ছাড় দেওয়া হয়, আবার লক্ষ্য করি, দেনাদার বা প্রাপ্য হিসাব হতে অর্থ আদায়ের সময় দেনাদার বা প্রাপ্য হিসাবকে যে ছাড় দেওয়া হয়। আমরা প্রাপ্য হিসাবে 1000 টাকা ছিল, সে 1000 টাকা পেতাম, এখান থেকে প্রাপ্য হিসাবকে বললাম তুমি যদি এখন টাকা দিয়ে দাও 900 টাকা দিলেই হবে। তার মানে এখানে আমরা প্রাপ্য হিসাবকে 100 টাকা ছাড় দিয়েছি। এই 100 টাকাটাকেই বলবো আমরা প্রদত্ত বাট্টা। তার মানে এটা আমরা 100 টাকা লস করলাম। তার মানে প্রদত্ত বাট্টা হচ্ছে আমাদের জন্য ব্যয়। প্রদত্ত বাট্টা কি? ব্যবসায়ের জন্য ব্যয়। আশা করছি প্রদত্ত বাট্টাটা ক্লিয়ার। তারপর আমি আবার বলছি, প্রাপ্য হিসাবকে যে ছাড়টা দেওয়া হবে, একেবারে সহজ কথা হচ্ছে প্রাপ্য হিসাবকে যে ছাড়টা আমরা দেব সেটাই হচ্ছে প্রদত্ত বাট্টা।
প্রাপ্তবারটা কি তাহলে? প্রাপ্তবারটা হচ্ছে যে ঠিক এটার উল্টোটা। কেমন? এখন আমরা দেখব একটু প্রাপ্তবারটা। প্রাপ্তবারটা কি? ধরো আমরা ধারে পণ্য ক্রয় করলাম 2000 টাকার। তো বিক্রেতা আমাদের কাছে টাকা পাবে 2000। এখন এই টাকাটা দ্রুত আদায়ের জন্য সে আমাদেরকে অফার করলো, এখন যদি আমরা টাকা পরিশোধ করে দিই সে আমাদের থেকে 200 টাকা কম নেবে, মানে 1800 টাকায় পরিশোধ করলে হবে। তার মানে এখন আমাদেরকে কত টাকা ছাড় দিল? 200 টাকা ছাড়। এই 200 টাকা যে ছাড় পেলাম সেটাই হচ্ছে প্রাপ্তবারটা। তার মানে প্রাপ্তবারটা বলতে বোঝায় প্রদেয় হিসাব বা পাওনাদারকে অর্থ পরিশোধের সময় যে ছাড় পাওয়া যায়। দেখো আমাদের কাছে কত টাকা পেত? 2000 টাকা। আমরা কত টাকা দিচ্ছি? 1800 টাকা। আমাদেরকে ছাড় দিল কত টাকা? 200 টাকা। তার মানে আমরা ছাড় পেলাম 200 টাকা। যে আমাদের কাছ থেকে টাকা পেত সে আমাদের প্রদেয় হিসাব ছিল। সো প্রদেয় হিসাবকে আমরা টাকা পরিশোধের সময় যে ছাড়টা পেলাম, আর এই ছাড়টাকে বলা হবে প্রাপ্তবারটা। তাহলে প্রাপ্তবারটা এখানে আমাদের আয় হলো। প্রাপ্তবারটা আমাদের জন্য আয়। আশা করছি প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা কি এই ব্যাপারে কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। বার্তা সম্পর্কে আমরা ডিটেলস জেনে ফেললাম। পরবর্তী ক্লাসে আমি বার্তা সংক্রান্ত কিছু জাবেদা আলোচনা করব। এতে করে হিসাব নিকাশগুলো কীভাবে করব বার্তার আরও ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।